16 এপ্রিল 2026 Bismillah. First, of course. ফ্লোরিডার ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডা থেকে হঠাৎ নিখোঁজ হয়ে যান দুই মেধাবী বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন এবং নাহিদা সুলতানা বৃষ্টি। ঠিক এক সপ্তাহ পর ফ্লোরিডার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের নিচে পাওয়া যায় লিমনের খণ্ডিত দেহাবশেষ। কিন্তু রহস্যের গভীরতা এখানেই শেষ নয়। কেন জামিল লিমনের বডি পাওয়া গেল টুকরো টুকরো অবস্থায়? কে এই হিশাম সালেহ, যে লিমনের রুমমেট হয়েও কেন এমন হিংস্র হয়ে উঠল? আর সবচেয়ে বড় রহস্য, বৃষ্টির দেহ আজও কোথায়? পানির নিচে পাওয়া সেই দেহাবশেষ কি আসলেই বৃষ্টির? শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ এই গল্পের প্রতিটি পরতে লুকিয়ে আছে এমন কিছু সত্য যা মূলধারার সংবাদ মাধ্যমেও হয়তো আপনি দেখেননি। লিমনের স্বপ্ন ছিল জিওগ্রাফি আর পলিসি নিয়ে কাজ করার, আর বৃষ্টি ছিলেন বুয়েটের মেধাবী ছাত্রী, যিনি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি করতে গিয়েছিলেন। 16 এপ্রিল বিকেল 5টা বৃষ্টি ফোনে বাবাকে বলেছিলেন, বাবা, আমি ল্যাবের কাজ শেষ করে শপিংয়ে যাচ্ছি। বৃষ্টির বাবা জানতেন না এটাই ছিল তার আদরের মেয়ের সাথে শেষ কথা। সেই বিকেলেই একটি ফোন কল আসে। হিশাম সালেহ আবু ঘারবিয়া নামের এক ব্যক্তি বৃষ্টিকে নিচে ডাকেন। বৃষ্টি নিচে নামলেন, কিন্তু আর ফিরে এলেন না। পরদিন 17 এপ্রিল, যখন তাদের সাথে কোনো যোগাযোগ করা যাচ্ছিল না, তখন টনক নড়ে কর্তৃপক্ষের। পুলিশ একে একে নিখোঁজ ঘোষণা করে লিমন আর বৃষ্টিকে। লিমনের রুমমেট হিশাম সালেহ, 26 বছর বয়সী এই মার্কিন নাগরিক লিমনের সাথেই একই রুমে থাকতেন। কিন্তু তদন্তে বেরিয়ে আসে হিশামের এক ভয়ঙ্কর অতীত। 2023 সালে নিজের ভাই এবং মায়ের গায়ে হাত তোলার দায়ে সে দুবার গ্রেপ্তার হয়েছিল। আদালত তাকে নিজের বাড়িতে ঢোকা নিষিদ্ধ করেছিল। এমন এক অস্থির মানুষকে কেন লিমনের রুমমেট করা হলো? তদন্তকারী কর্মকর্তারা যখন হিশামকে জেরা করতে শুরু করেন, সে প্রথমে সহযোগিতা করলেও পরে একদম চুপ হয়ে যায়। যখন পুলিশ তাকে ধরতে তার বাড়িতে যায়, সে ব্যারিকেড দিয়ে আত্মগোপন করে। শেষ পর্যন্ত সোয়াট টিম তাকে আটক করে। পুলিশের জেরার মুখে বেরিয়ে আসে লোমহর্ষক তথ্য। হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের নিচে পাওয়া যায় লিমনের মৃতদেহ, কিন্তু সেটি আস্ত ছিল না। লিমনের দেহকে করা হয়েছিল খণ্ড বিখণ্ড। কিন্তু বৃষ্টি কোথায়? 26 এপ্রিল পিনেলাস কাউন্টির একটি জলাশয়ে একটি খণ্ডিত দেহাবশেষ পাওয়া যায়। পুলিশ এখনও নিশ্চিত নয় এটি কার, তবে তদন্তকারীদের ধারণা যেভাবে লিমনের দেহ গুম করা হয়েছিল, ঠিক একইভাবে বৃষ্টিকেও হত্যা করে দেহাবশেষ পানিতে ফেলা হয়েছে। হিশামের বিরুদ্ধে এখন 2টি ফার্স্ট ডিগ্রি মার্ডারের চার্জ গঠন করা হয়েছে। বৃষ্টির বাবার একটাই দাবি, আমি শুধু আমার মেয়ের মুখটা শেষবারের মতো দেখতে চাই। কিন্তু এখানে কিছু প্রশ্ন আজও রয়ে গেছে। হিশামের সাথে বৃষ্টির সম্পর্ক বা বিবাদটা আসলে কিসের ছিল? লিমনের রুমমেট হয়ে কেন হিশাম দুজনকেই টার্গেট করল? এটি কি কোনো পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল, নাকি তাৎক্ষণিক রাগের বহিঃপ্রকাশ? তদন্ত এখনও চলছে। আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলো বৃষ্টির দেহাবশেষের ডিএনএ পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করছে। বিদেশে পড়তে যাওয়া মেধাবী এই দুই প্রাণ আজ কেবলই ফাইলবন্দি কিছু নথিপত্র। আমরা কি কখনো জানতে পারব সেই শেষ বিকেলের আসল সত্যিটা? লিমনের খণ্ডিত দেহ হয়তো দেশে ফিরবে, কিন্তু বৃষ্টির বাবার অপেক্ষার শেষ কোথায়? এই কেস নিয়ে আপনার মতামত কি? কমেন্টে আমাদের জানান। আপনি কি মনে করেন, হিশাম একাই এই কাজ করেছে, নাকি এর পেছনে আরও কেউ আছে? পরবর্তী আপডেটের জন্য দ্য ডেড ফাইলস বিডিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের রহস্য উদ্ঘাটনে।